আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন বাবাজি তিনি একদিন কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে বাবাজি আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলতেছে, ওগো আমার সাহাবীরাও তোমরা আমার সাথে একটু হাতখানা তুলে দাও। বাবাজি আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে দোকানে হাত তুলে দাও। হাত তোলার পরে আমার নবীজি বলতেছে, বলে আল্লাহ গো, যেই ব্যক্তির কবরে আযাব হতেছে আল্লাহ ওগো রব্বুল আলামিন এই ছেলেটার কবরে আযাবটা মাফ করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার নবীজি আজকে আপনার হাতে দোয়া কবুল করব না। আমার নবীজি বলতেছো, গো আল্লাহ কেন কবুল হবে না? আল্লাহ গো আমি যখনই দোয়া করেছি তখনই কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ আজকে কিসের জন্য দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার হাবিব যেই ব্যক্তির জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, এক মুঠো ভাত দেয় না। এই ছেলেটা তার মাকে গালিগালাজ করেছে। যতক্ষণ পর্যন্ত এই ছেলেটার মা ক্ষমা না করবে এই ছেলের কবরে কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলো বলার পরে আমার নবীজি বলতে, যোগা আমার সাহাবীরাও যে ব্যক্তিটা কবরে শুয়ে আছে তার মা কি বেঁচে আছে নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, হ্যাঁ তিনার তো মা জননী বেঁচে আছে। আমার নবী মুস্তাফা যখন বাবা টুকটু টুকটু করে বুড়িমার বাড়িতে গেলেন, যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার কপাল নসিব খুলে গেছে। আমার নবীজি বলতেছি, বলো গো বুড়িমা আপনার কাছে একটা কারণের জন্য এসেছি। বুড়িমা বলতেছে, গো নবীজি আমার বাড়িতে কিসের জন্য এসেছেন বলুন না। বাবাজি মুসলমান আমার নবীজি বলছে, গো বুড়িমা তোমার একটা সন্তান ছিল, ওই সন্তানটা মারা গেছে। আচ্ছা বলো না সন্তানকে ক্ষমা করেছো না করনি? বুড়িমা বলতেছো, গো দয়ার নবীজি ওই সন্তানটাকে যখন আমি গর্ভে 10 দিন যখন রেখেছিলাম, আমি যখন দুনিয়াতে আমার বেটাকে জন্ম দিলাম, দেওয়ার পরে মাঘ মাসের ঠান্ডাতে যখন আমার বেটাকে ডান দিকে শোয়াতাম, ডান দিকে পেশাব করে নিত, আমি মা জননী ডান দিক থেকে বেটাকে নিয়ে বাম দিকে শোয়াতাম, বাম দিকে যখন পেশাব করে দিত আমি মা জননী আমার জায়গাতে বেটাকে শোয়াতাম। আমার বেটা যখন আমার জায়গাতে পেশাব করে দিত, ওগো নবীজি আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি, আমার সন্তানের জায়গা দিয়েছি বুকে। ওগো নবীজি তারই জন্য এই ছেলের প্রতি আমি রাগান্বিত হয়ে আছি। হুজুর এই ছেলে কি করেছে আর শুনবেন। আমার নবীজি বলতেছে, এই বুড়িমার কি করেছে বলুন না বলুন। বুড়িমা বলছেন, নবী গো এই ছেলে যখন বিবাহ করলো কাল্লাগনির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত খেতে দিল না, আমাকে এক মুঠো ভাত দেয় না। ওই সন্তান বিবির কথা শুনে আমার ওপরে টর্চার করে, আমার ওপরে আপনার কিনা জুলুমবাজি করে। ওগো নবীজি ওই সন্তান মারা গেছে বলে এখন আমি আরামে আছি। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো বুড়িমা খবরদার এই দোয়া করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, কোন মা যদি চোখের পানি ফেলায়া সন্তানের জন্য দোয়া করে ওই সন্তান যতই নামাজ রোজা করুক না কেন বাবাজি তাকে জাহান্নামে যেতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলছো, গো বুড়িমা আপনি চলুন আপনার ছেলের কবরে আযাব দেখবেন তো। বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা বুড়িমাকে এক পা দুপা করে তার সন্তানের কবরের কাছে নিয়ে গেলেন। কবরের কাছে নিয়ে যাওয়ার পরে বেরাদার আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ওগো রব্বুল আলামিন রব্বুল আলামিন এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তি দিয়ে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা
আল্লাহর হাবিব ওই বুড়িমাকে তার সন্তানের কবরের দিকে তাকাতে বলো। বুড়িমা যখন তার সন্তানের কবরের দিকে বাবা তাকিয়েছে, তার সন্তান কবরে দাও 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 করে বাবা আগুনে জ্বলতেছে। সন্তানটা বলছে মা মা করে চিৎকার করে। বাবাজি বুড়িমা চোখের পানি ফেলে বলছে নবী গো, আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম সেদিন তো একটা কষ্ট হয়েছিল, সেই দিনকের কষ্টর থেকে নবী গো আজকে 4 গুণ কষ্ট পেতেছি। ওগো নবীজি আমার সন্তানের কবরের আযাবটা মাফ করে দিলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখনই বুড়িমা তার সন্তানকে মাফ করে দিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ওই সন্তানের কবরের আযাবটা মাফ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই যুবক তোমাদেরকে আমি বলতে চাই, এই যুবকেরা মা বাবাকে মহব্বত করো, মা বাবাকে ভালোবাসো। যারা মা বাবাকে মহব্বত করেছে তারাই বাবাজি নবী পেয়ে গেছে। ঠিক কিনা জি? মা বাবাকে আমরা সকলে মহব্বত করব না করব না? কে কে করতে রাজি আছে হাত তুলে। তাই কবি কি বলছে দেখুন, আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। এটা জোরে নামাজ হবে জি? মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে রোজা হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মায়ে দুঃখ পেলে পরে নামাজ রোজা যাবে বিফলে। মা বাবা দুঃখ পেলে নামাজ রোজা যাবে বিফলে। মা বাবাকে দুঃখ দিলে জান্নাত পাবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমি যুবক ভাইদেরকে বলতে চাই ভাই, তোমার বিবির জন্য যদি একটা শাড়ি নিয়েছো, তোমার মার জন্য একটা শাড়ি নিয়েছো, আমরা করি? বিবিকে আমরা লেবু খাওয়াই, বিবিকে আমরা খাওয়াই বাবাজি কমলা লেবু, বিবিকে খাওয়াই বাবাজি খেজুর। এই ভাই বিবিকে খাওয়াতে আমি মানা করতেছি না, তোমার বিবিকে যেমন দেখিবাও তোমার মাকে তেমনই দেখতে হবে, এটাই আমার নবীজির আদেশ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, দেখবেন ভাই আপনাকে কথা বলি, বিবিরা ভালোবাসে, কিছু কিছু মহিলারা আছে বিবিকে ভালোবাসে বাবা, স্বামীকে ভালোবাসে একটান কারণে, টাকার লোভে, সুন পাউডার নেওয়ার জন্যে, ফেয়ার লাভলি নেওয়ার জন্যে, নতুন নতুন শাড়ি নেওয়ার জন্যে। কিন্তু মা জননী টাকার লোভ করে নাও, মা যেন সবসময় দোয়া করে আল্লাহ গো আমার আব্দুর রহমান বেটা যেন সঠিক হয়ে থাকে। ও রব্বুল আলামিন মহাজনের ছেলের জন্য দোয়া করে, বলে আল্লাহ আমার সন্তান যেন খারাপ পথে যেন না যায়, আমার সন্তান যেন বড় লোক হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজি মা বাবাকে কেউ দুঃখ দিবেন না তো জি? আজকে এই মাহফিল শুনে, বক্তব্য শুনে আজ থেকে নিয়াত করুন, বিবির জন্য যদি একটা কিছু কিনি তো মাল লাগেও কিনবো, করবেন তো জি? মা চলে গেলে আর মা পাবে না, নাকি বলছেন? মা চলে গেলে মা পাবে না, কিন্তু বাবাজি আপনাদেরকে একটাই কথা বলি, এই মা হচ্ছে দরদি মা। আপনি মায়ের গর্ভে ছিলেন, মাকে পেটে লাথি মেরেছেন, তবুও মা জননী কষ্ট সহ্য করেছে, তবুও বেটার উপরে রাগান্বিত হয় না, এরই নাম হচ্ছে মা, তাই না?
এর নাম হচ্ছে মা। তো বাবাজি মুসলমান, আমার বলার এটাই উদ্দেশ্য ছিল। এখন অনেক যুবকেরা মা বাবাকে দেখে না। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম বাবাজি, বাংলাদেশের কিছু ছেলেরা তার মার জায়গা করেছে পায়খানা চেম্বারের উপরে। মা জননী থরথর থরথর করে কাঁপতেছে। বাবাজি মুসলমান সোনামানিকেরা, আর ওই মায়ের জায়গা করেছে চেম্বারের, আপনার পায়খানা চেম্বারের উপরে। তাহলে বলুন, ওই সন্তান নামাজ পড়লে জান্নাতি হবে? জি, সব বেকার বেকার বেকার। একবার তোর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমি এবার বলতে চাই, মা বাবাকে ভালোবাসলে কি পাওয়া যায়? কে কে শুনতে রাজি আছেন? না তোলেন, শুনবেন। আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করি না, আয়াতে কারিমা পড়েছি, কিন্তু আমি ওয়াজের একটু ভঙ্গিমা দিতেছি, টিলার দিতেছি। শুনবেন কি? মা বাবাকে দুঃখ দিলে কেমন আযাব, আর মা বাবাকে ভালোবাসলে আল্লাহ তার কোন জায়গাতে জায়গা রাখে। শুনতে রাজি আছে না নাই? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন বাবা মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে কথা বলতে যেতেন পারে, ও গো রব্বুল আলামিন, আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। কে বলছে? মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমি একটা বন্ধু নিতে চাই, আর ওই বন্ধুটাকে আমি জান্নাতি বানাতে চাই। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই মুসা কালিমুল্লাহ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যে বন্ধু নিতে চাও, হঠাৎ করে বন্ধুর কথা বললে কেন? মুসা কালিমুল্লাহ বলছে, ও গো রব্বুল আলামিন, আপনার কি বন্ধু নাই? এই আল্লাহর বন্ধু নাই? আল্লাহর বন্ধু কে? আর আমাদের বন্ধু? আমাদের বন্ধু কে? আমাদের বন্ধু হচ্ছে ফ্রি ফায়ার পাবজি ওয়ালারা। ঠিক না? ফ্রি ফায়ার পাবজি ওয়ালা কিনা? আপনাদের এলাকাতে এসেছে বাবাজি হোমিওপ্যাথি ওষুধ দিতে। কি ওষুধ দেব? এটা জোরে বলেন না। হোমিওপ্যাথি ওষুধ দেব। হোমিওপ্যাথি ওষুধ আস্তে আস্তে কাজ করে, আর অ্যালোপ্যাথিতে বাবাজি তাড়াতাড়ি কাজ করে। আমি এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেব বাবাজি, বেশিক্ষণ দেরি করব না, যেহেতু আমি প্রধান বক্তা। ইনশাল্লাহ আমি এসেছি আপনাদেরকে একটু আমি হাদিস কোরআন থেকে বোঝাতে চাই যে মা বাবাকে কেমন সেবা করতে হবে। ঠিক কিনা বলুন? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা কালিমুল্লাহ, তোমার বন্ধুর প্রয়োজন আছে? বলে হ্যাঁ আল্লাহ, আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা কালিমুল্লাহ, তোমার বন্ধু হবে একজন কসাই। কি গো, মুসা নবীর বন্ধু কে হবে? কসাই। কসাই। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটা আমি আবেদন করতে চাই। ওগো আল্লাহ, আল্লাহ, আপনি যে বললেন আমার বন্ধু হবে কসাই, কসাই আবার কোনোদিন জান্নাতি হয় নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা কালিমুল্লাহ, তুমি তাহলে দেখতে চাও কি কারণে কসাই জান্নাতি হয়েছে? বাবা যে মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ আমার বন্ধু কসাইকে দেখতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা কালিমুল্লাহ, তুমি অমক শহরে, অমক এলাকায়, অমক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই গোশ বিক্রি করতে যাও। বেরাদুল ইসলাম, মুসা কালিমুল্লাহ তোর পাহাড় থেকে নামলেন। তোর পাহাড় থেকে বাবা নেমে টুক 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 করে বাবা চলতে লেগেছে। বাবা শহরে প্রবেশ করলো, বাজারে আপনার প্রবেশ করেছে। বাজারে যেমন আপনার প্রবেশ করা, ওই কসাইটা যেন বাবা গোশ বিক্রি করতেছে। মুসা কালিমুল্লাহ কসাইয়ের সম্মুখে দাঁড়িয়ে গেল। এ বেরাদার, মুসা কালিমুল্লাহ বলছে, এই কসাই, কসাই, এই কসাই, আমি তোমার বাড়ি একজন মেহমান এসেছি, তোমার বাড়ির মেহমান এসেছি। এ কসাই, আচ্ছা বল
বলো নাও, তুমি কি আমাকে তোমার বাড়ি নিয়ে যেতে চাও? কসাই বলছে বলো হুজুর গো, আপনার বাড়ি কোথায় বলুন দাও। বলে বাড়ি যেখানে হোক না কেন, আপনার বাড়ি আমি মেহমান এসেছি, আপনি কি আমাকে বাড়িতে নিয়ে যাবেন? কসাই বলছে হুজুর কেন নিয়ে যাব না? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার কিনা বলেছেন কি, যে বাড়িতে একটা মেহমান প্রবেশ করে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে একটা নয় দুটো নয় ৭৭টা মেহমানের খাবারের বরকত দেয়। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনাবানিকেরাও, এদিকে মুসা কালিমুল্লাহ বাবাজি কসাইটাকে বলতেছি, বলে কসাই তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমাকে তাড়াতাড়ি করে তোমার বাড়িতে নিয়ে চলো। কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। ইনি ভেবেছে আমার বাড়ি মেহমান এসছে, তিনাকে নিয়ে যাব। ঠিক আছে চলেন। এই কসাই বাবা কিছু কলিজা নিল, কলিজা নেওয়ার পরে মুসা নবীকে নিয়ে চলতে লাগলেন। চলতে 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 যখন আপনার পৌঁছে গেল বাড়িতে, হুজুর আপনি ঘরের ভিতরে আরাম করুন, একটু আমার কিছু সামান্য কাজ বাকি আছে। ঠিক আছে যাও। মুসা নবী ঘরের ভিতরে আরাম করতেছেন, এদিকে কসাই বাবাজি মা জননী বিছানগত হয়ে আছে। মা জননী বিছানাতে বাবা পেশাব করে দিয়েছি, মা জননী বিছানাতে পায়খানা করে দিয়েছি। এ কসাই বাবাজি আসার পরে মা জননীকে বিছানা থেকে তুলে ভালোভাবে গোসল করায় দিল। বাবা যে আপনার কিনা যে বিছানাতে পেশাব পায়খানা করে দিয়েছে বাবা, ওই বিছানাগুলোকে আপনার পরিষ্কার করে দিয়ে বেড়াদার মা জননীর সেবা করতে যায়। ওই বাবা কসাই মা জননীর জন্য বাবা কলিজা রান্না করতেছে। কলিজা যখন রান্না হয়ে গেল, কসাইয়ের বিবি বলছে বলো স্বামী গো, আমাকে দুটা কলিজা দেবেন নাকি? বলে না তোমাকে তো হবে না। ছেলেতে বলছে আব্বাও আমাকে দোকান কলিজা রান্না দেবেন নাকি? বলে না তোমাকে দিতে পারবো না। বিটিতে বলছে বলে আব্বাও আমাকে দুটা কলিজা রান্না দেবেন নাকি? বলে না বেটি নাও, তোমার হক নাই আমার হক নাই, আমার মা জননী আগে খাবে, তারপরে বাঁচলে পারে তোমরা খাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা বাবা কি করি, আগে নিজের পেটকে বজায় করি, তারপরে মা বাবাকে। কি গো, আগে নিজের পেট বজায় করি, তারপর লাস্টে বেলা তো হাড্ডি গোড়ায় গেলে মাকে দিয়েছে। খবরদারি কাজ করবে না। বাড়িতে গোসলেন মাছলেন, আগে মা জননীকে দেন। মা জননী যখন বুঝে আল্লাহ আমার বেটারা না খেয়ে আমাকে খাইয়েছে, আচ্ছা মা যদি খুশি হয় তো আল্লাহ খুশি হবে কিনা? কি গো, আল্লাহ খুশি হবে না? এই কসাই গলিজাগুলো রান্না করে মা জননীকে খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পরে মুসা কালিমুল্লাহ ঘর থেকে দেখতেছে, বলা এই কসাই মায়ের এইরকম সেবা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন কসাই মার সেবা করা যখন হয়ে গেল, বিনাদের ইসলাম কসাই এক পা দোপা করে মুসা নবীর ঘরের দিকে গেল। ওকে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বাড়ির মেহমান এসেছেন, হুজুরকে যদি বেয়াদবি হয়ে যায় মাফ করে দিবেন। মুসা নবী বলতেছি বলো কসাই যা তুমি সেবা করতেছিলে কে তোমার ওটা বলো বলো বলো। তিনি বলতেছে বলো হুজুর ওটাই হলো আমার মা জননী, আমার মার সেবা করতেছিলাম, আবার মার যত্ন করতেছিলাম। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামনে কেরাম, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি বলো গো কসাই তোমার মার যে সেবা করো, বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে। বাবাজি মুসলমান, কসাই বলছে হুজুর আমার মা জননীর যখন আমি সেবা করি আমার জন্য দুটা দোয়া করতো। বলে কি দোয়া? হুজুর গো মা জননী এক নম্বর দোয়া করতো আল্লাহর কাছে, আল্লাহ গো আমার বেটাকে বড় লোক বানায়া দিও। হুজুর গো আমাদের এলাকার ভিতরে আমি এত বড় লোক আমার মতো কেউ বড় লোক হতে পারেনি, শুধু মায়ের দোয়ার কারণে।
বাবাজি মুসলমানও মুসা কালিমুল্লাহ বলছে গো কসাই দ্বিতীয় নাম্বার দোয়া কি করতো তোমার মাও? কসাই বলছে হুজুর গো ওটা মনে হয় আমার কবুল হবে না, ওটা মনে হয় আমার আশাটা পূর্ণ হবে না। মুসা নবী বলছে কসাই একবার তো বলেই দেখো না। কসাই বলছে হুজুর হুজুর আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমার মা জন দ্বিতীয় নাম্বার দোয়া করতেন। বলে কি দোয়া? বলে আল্লাহ গো আমার বেটা কোসাইকে মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতি বানায়া নিও। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, মুসা নবী বলতেছি বলে কসাই তুমি মুসা নবীকে চিনো? ও তো চিনি, কোনদিন দেখিনি। বলে মুসা নবীকে দেখোনি? বলে না। তার লেগে তো বলেছে হুজুর আমি জান্নাত হবে কোনো তার কোনো গ্যারান্টি নাই। মুসা নবীর সাথে দেখা হয়নি। মুসা নবী বাবাও চোখের পানি ফেলে দিয়ে বাবা কান্না করতে লেগেছে। এ কসাই কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হলাম মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে হুজুর আপনি মুসা কালিমুল্লাহ, হুজুরকে বেয়াদবি মাফ করে দিবেন, আপনাকে আমি চিনতে পারি নাই হুজুর গো, আমার যদি বেয়াদবি হয় মাফ করবেন। মুসা কালিমুল্লাহ বলছে এ কসাই আমি আল্লাহর কাছে গিয়ে তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলল বল আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন তোমার বন্ধু হবে একজন কসাই। আমি তার জন্য আল্লাহকে বল আল্লাহ আমি কসাই বন্ধুটাকে দেখতে চাই কিভাবে জান্নাতি হয়েছে। এই কসাই আমি বলে দিলাম তোমার মা জননী দুটা দোয়া করতো। এই কসাই তবে শুনে রেখে দাও তোমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়াটাও কবুল হয়ে গেছে। এ সোনা মানিকেরা ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও যখন বাবাজি এই কথা বলো, বাবাজি মুসলমান ভাইরাও মুসা কালিমুল্লাহ বলছে বলে আল্লাহ গো আপনি আমার সঠিক বন্ধু বানায়া দিয়েছেন।